পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলে মানুষের চোখে ভেসে ওঠে যুদ্ধ, ধ্বংস আর আতঙ্ক। লিবিয়া ঠিক তেমনই একটি নাম। সংবাদ মাধ্যম আমাদের দেখিয়েছে ধ্বংস হওয়া শহর, চলন্ত গাড়ি, মুখোশধারী মিলিশিয়া, আরাজকতা। কিন্তু একটি দেশের পুরো ইতিহাস কি শুধু যুদ্ধ দিয়ে লেখা হয়? কারণ এই মাটির নিচে লুকিয়ে আছে এমন অতীত যা মানব সভ্যতার ধারণাকেই বদলে দিতে পারে। এক সময় এখানে ছিল সবুজ বন, নদী, হ্রদ, এমনকি মানুষের আঁকানো আকৃতি বিশাল পানির ছবি। যখন সারা মরুভূমি এখনো মরুভূমি হয়ে ওঠেনি। আর পরে এই ভূমিতে এসে দাঁড়ায় রোমান সাম্রাজ্য। তারা তৈরি করে এমন সব শহর যেগুলো আজও মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, অবিশ্বাস্যভাবে অক্ষত। কিন্তু প্রশ্ন হলো কেন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য এই কঠিন নির্জন ভূমিতে এসে গুরুত্ব দিয়েছিল? আর কি ঘটেছিল এই দেশের সাথে যে আজ এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্রগুলোর একটি? আজ আমরা প্রবেশ করব লিবিয়া নিষিদ্ধ ইতিহাস, এক এমন যাত্রায় যেখানে প্রতিটি ধ্বংসস্তূপ একটি সতর্কবার্তা আর প্রতিটি বালুকণা লুকিয়ে রেখেছে হাজার বছরের গোপন কথা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি শুধু একটি দেশের গল্প নয়, এটি মানব সভ্যতার উত্থান, অহংকার এবং পতনের গল্প। আজ আমরা সাহারাকে দেখি পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মরুভূমি হিসেবে, কিন্তু 12,000 বছর আগে এখানে ছিল সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। বিশ্বাস করা কঠিন হলো বর্তমান সাহারা বিশাল অংশ ছিল সবুজ, হাজার হাজার হ্রদ, গাছপালা, বন্যপ্রাণী এবং মানব সভ্যতার বসতি। লিবিয়া দক্ষিণ অঞ্চলে আবিষ্কৃত হয়েছে প্রাচীন রক আর্ট, যেখানে আঁকা আছে জিরাফ, হাতি, জলস্থই। একটি প্রশ্ন তখন থেকেই গবেষকদের ভাবনায়, যদি এটি সবসময় মরুভূমি হয়ে থাকে তাহলে এসব পানি এখানে এলো কিভাবে? উত্তর ছিল ভয়ঙ্কর। সাহারা একসময় জীবন্ত ছিল। মানুষ তখন আধুনিক সভ্যতা তৈরি করেনি, কিন্তু তারা ইতিমধ্যেই প্রকৃতির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছিল। ধীরে ধীরে পৃথিবীর জলবায়ু বদলাতে থাকে, বৃষ্টি কমতে শুরু করে, হ্রদ শুকিয়ে যায়, সবুজ পৃথিবী রূপ নিতে থাকে মৃত্যুর রাজ্য। আর তখন মানুষ বাধ্য হয়ে পালিয়ে যেত। কেউ যায় নীল নদের দিকে, কেউ ভূমধ্যসাগরের তীরে। অনেক ঐতিহাসিক মনে করেন এই জলবায়ু পরিবর্তনে মিশরের সভ্যতা জন্মভূমিকা রাখে। অর্থাৎ লিবিয়ার মরুভূমি শুধু ধ্বংস করেনি, এটি নতুন সভ্যতার জন্ম দিয়েছে। খ্রিস্টপূর্বে প্রথম শতাব্দী রোম সাম্রাজ্য পৃথিবী দখল করেছে একের পর এক অঞ্চল, কিন্তু তাদের চোখে থেমে যায় উত্তর আফ্রিকার এক উপকূলে, আজকের লিবিয়া। কারণ এটি ছিল ভূমধ্যসাগরের বাণিজ্যর কেন্দ্র এবং এখানে জন্ম নেয় এক বিস্ময়কর শহর, লেফটিস ম্যাগনা। আজও অনেকে এটিকে আফ্রিকার রোম বলে। বিরাট থিয়েটার, অসাধারণ স্তম্ভ, পাথরের রাস্তা, গোসলখানা, বাজার। 2000 বছর আগেও এখানে ছিল উন্নত নগর জীবন। এমনকি অনেক ঐতিহাসিক বলেন রোম শহরের কিছু স্থাপনার চেয়েও সুন্দর ছিল লেফটিস ম্যাগনা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেখানে বাঁচাটাই কঠিন, তবুও রোমানরা এখানে কোটি কোটি মুদ্রা ব্যয় করেছিলেন, কারণ তারা জানতো যে এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে বাণিজ্য, এবং বাণিজ্য মানেই শক্তি। কিন্তু প্রকৃতি কখনো কারো বন্ধ হয় না। রোম দুর্বল হতে শুরু করলো, রাজনীতিক বদলালো, যুদ্ধ শুরু হলো, বাণিজ্য কমে গেল। আর তখন সাহারা ধীরে ধীরে ফিরে নিতে শুরু করলো নিজের ভূমি।
বালু ঢেকে দিল রাস্তা, বাড়ি, মন্দির। এই সময়ের গৌরবময় শহর হারিয়ে গেল পৃথিবীর চোখ থেকে। শতাব্দী পর শতাব্দী মানুষ জানতই না এই শহরগুলো অস্তিত্ব ছিল, যতক্ষণ না পদাতিকরা আবার এগুলো খুঁজে পান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর কত শহর এখনো বালুর নিচে লুকিয়ে আছে? কারণ সাহারা এখনো প্রতিদিন বদলাচ্ছে, এবং হয়তো মানব ইতিহাসে অজানা অধ্যায় এখনো চাপা পড়ে যায় মরুভূমির গভীরে। 1969 সালে এক তরুণ সামরিক কর্মকর্তা ক্ষমতা দখল করলেন। তার নাম মুয়াম্মার গাদ্দাফি। তিনি নিজেকে শুধু প্রেসিডেন্ট ভাবতেন না, তিনি বিশ্বাস করতেন তিনি ইতিহাস বদলাবেন। গাদ্দাফি লিবিয়ার তেল ব্যবহার করে দেশের ধনী বানান, রাস্তা, হাসপাতাল, বিনামূল্যে শিক্ষা। কিন্তু একই সাথে তিনি হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন। অনেকে তাকে নায়ক বলতো, আবার অনেকে বলতো স্বৈরশাসক। কিন্তু তার সবচেয়ে অদ্ভুত প্রকল্প ছিল গ্রেট ম্যান মেড রিভার। বিশাল পাইপলাইনের মাধ্যমে মরুভূমির নিচে পানি আনা হয়। এটি ইতিহাসের সবচেয়ে বড় পানি প্রকল্পগুলোর একটি। গাদ্দাফি একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। কিন্তু তারপর সব কিছু বদলে যায়। 2011 সাল, আরব বসন্ত পুরো মধ্যপ্রাচ্যে কাঁপিয়ে দিয়েছে। লিবিয়াতে শুরু হলো বিদ্রোহ। ন্যাটো হস্তক্ষেপ করলো। বিশ্বজুড়ে প্রচার হতে লাগলো স্বাধীনতা আসছে। কিন্তু যুদ্ধ কখনো শুধু স্বাধীনতা নিয়ে আসে না, এটি নিয়ে আসে বিশৃঙ্খলা। গাদ্দাফি পতনের পর লিবিয়া একাধিক গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। অস্ত্র ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। মানব পাচার, চোরাচালান, মিলিশিয়া যোদ্ধা। এক সময়ের শক্তিশালী রাষ্ট্র ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, আর তখন বিশ্ব লিবিয়াকে ভুলতে শুরু করে। কিন্তু যুদ্ধের বাইরেও লিবিয়া আরেকটি চেহারা আছে। এখানে আছে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মরুভূমি অঞ্চলগুলোর কিছু, যেখানে আজও খুব কম মানুষ যায়। স্যাটেলাইটে দেখা যায় অদ্ভুত বৃত্তাকার গঠন, হারিয়ে যাওয়া পথ, প্রাচীন কাফেলার চিহ্ন। অনেকে বিশ্বাস করেন এখনো অনেক অজানা সভ্যতা ধ্বংস অবশেষ লুকিয়ে আছে সাহারার গভীরে। কারণ মরুভূমি শুধু ধ্বংস করে না, এটি সংরক্ষণও করে। হাজার বছর পুরনো জিনিস যা অন্য কোথাও টিকে থাকতো না, সেগুলোর সাহারার শুকনো বাতাস আজও বেঁচে আছে। লিবিয়ার গল্প শুধু একটি দেশের গল্প নয়, এটি দেখায় সভ্যতা যত শক্তিশালী হোক, প্রকৃতি তার চেয়েও শক্তিশালী। রোম হারিয়ে গেছে, সাম্রাজ্য ভেঙে পড়েছে, শাসক মারা গেছে, কিন্তু মরুভূমি রয়ে গেছে। হয়তো একদিন আমাদের শহর ধ্বংস হবে, আমাদের ভবন বালুর নিচে চাপা পড়বে, আর ভবিষ্যতের মানুষ দাঁড়িয়ে ভাববে এখানে একসময় কারা বাস করত। লিবিয়া আমাদের মনে করিয়ে দেয় মানুষ ইতিহাস তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস মানুষকে কাজ করে, আর সাহারা সে সব কিছু মনে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।